নমস্কার। ক্লাস 8-এ পড়ার সময় একটা স্কলারশিপ এক্সাম হয়ে থাকে, যেটাকে NMMSC অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ বা ন্যাশনাল স্কলারশিপ বলা হয়ে থাকে। এই পরীক্ষা দিয়ে থাকলে, উত্তীর্ণ হলে বা র্যাঙ্কে আসলে 4 বছর স্কলারশিপ দেওয়া হয়ে থাকে কেন্দ্র সরকারের তরফ থেকে। আপনি যদি ক্লাস 8-এ পড়ছেন বা আপনি যদি ক্লাস 8-এ পড়া কোনো ক্যান্ডিডেটের অভিভাবক হন, তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সহযোগী ভিডিওটা দেখুন। হ্যাঁ, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে এই ছোট্ট ইনফরমেশনটা প্রোভাইড করব, এখনও শুরু হয়নি, কিন্তু আপনাকে আগের থেকে কী কী করণীয় রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি ক্লাস 8-এ পড়ার সময় ক্লাস 7-এর মার্কশিট অর্থাৎ 55% মার্কস নিয়ে যদি 8-এ উঠে থাকেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারেন। অনেক স্কুল থেকে বলা হতে পারে না, টপ 5 বা টপ 10 ক্যান্ডিডেটকে এই পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। আদতে সেটা সম্পূর্ণ ভুল। কেন্দ্রের যে গাইডলাইন অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপের যে গাইডলাইন, তাতে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে আপনার ছেলে আপনার মেয়ে যদি ক্লাস 8-এ পড়ে, সে যদি 7 থেকে 8-এ ওঠার সময় 55% জেনারেল এবং SC ST হয়ে থাকলে 50% মার্কস নিয়ে উত্তীর্ণ হয়, তাহলে কিন্তু এই পরীক্ষায় বসতে পারেন যাদের পারিবারিক ইনকাম 3.5 লাখ টাকার নিচে। তো সেই জন্যই বিস্তারিত একদম সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। যদিও 2024-25 সেশনের কোনো ইনফরমেশন এই মুহূর্তে নাই। 2023-24 সেশনের যে পরীক্ষা হয়েছিল তার মেরিট লিস্ট অর্থাৎ অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে। অ্যান্সার কি দুটোভাবে প্রকাশ করা হয়, একটা সিম্পল অ্যান্সার কি অর্থাৎ তাতেও সব কিছু সঠিক থাকে, কিন্তু সেখানে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। যদি আপনার কোনো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে থাকেন, মনে হয় এই কোশ্চেনের উত্তর এখানে যেটা প্রোভাইড করা রয়েছে সেটা ভুল, পরবর্তীতে সেই চ্যালেঞ্জের উত্তরের পরিপ্রেক্ষিতে যাদের ঠিকঠাক করে আবার পুনরায় ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হয়ে থাকে। তো ফাইনাল অ্যান্সার কি বর্তমানে প্রকাশ করা হয়েছে, কিছুদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে 2023-24 সেশনে। 2023-24 সেশনে যাদের উত্তীর্ণ হবেন বা উত্তীর্ণ সকলেই হবেন, যাদের র্যাঙ্কিংয়ের নাম আসবে, তারা কিন্তু 4 বছর স্কলারশিপ পাবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে। তো এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর পরীক্ষায় বসতে হবে, পরীক্ষায় বসার পর এতগুলো স্টেপ, অর্থাৎ এগুলো পরে পরে আলোচনা করব। আজকে শুধুমাত্র এইটুকু জেনে রাখুন, আপনি যদি ক্লাস 8-এ পড়ছেন বা আপনি যদি ক্লাস 8-এ পড়া কোনো ছাত্রছাত্রীর অভিভাবক হয়ে থাকেন, তাহলে মনোযোগ দিয়ে দেখুন যে কী কী প্রয়োজন। প্রথমেই আসি এদের অফিসিয়াল নোটিশে, যেখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। বলা হয়েছে 7 থেকে 8-এ ওঠার সময় 55% মার্কস নিয়ে উত্তীর্ণ হতে হবে। অবশ্যই আপনার সাথে মার্কশিট থাকতে হবে। যদি SC ST হয়ে থাকেন সেক্ষেত্রে 5% ছাড় রয়েছে, অর্থাৎ 50%-এ আবেদন করা যাবে শুধুমাত্র SC ST ক্যান্ডিডেটদের জন্য। 1 কপি ছবি লাগবে, 3.5 লাখ টাকার নিচে ইনকাম থাকতে হবে, যেটা অঞ্চল ইনকাম সার্টিফিকেট নিতে হবে আপনি যদি অঞ্চল এলাকায় হয়ে থাকেন। যদি পৌরসভায় হয়ে থাকেন তাহলে পৌরসভা থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। সেই ইনকাম সার্টিফিকেটে অঞ্চলের ক্ষেত্রে BDO ইনকাম সার্টিফিকেট অনলাইনে এখন আবেদন করা যায় ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে, সেখান থেকে আবেদন করে অনলাইন ইনকাম সার্টিফিকেটটা আগে বার করে রাখতে হবে। অনলাইন ইনকাম সার্টিফিকেটটায় আপনাকে ফর্ম ফিল আপ যখন করবেন তখন আপলোড করতে বলা হবে। ফর্ম ফিল আপ করার দিন এবং কখন শুরু হবে, কখন নোটিশ প্রকাশ করা হবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে এই ভিডিওটা পাবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনার স্টুডেন্টের ছবি এবং স্টুডেন্টের আধার কার্ড এবং স্টুডেন্টের যে মার্কশিট, সেই মার্কশিটটা প্রয়োজন। অবশ্যই ক্লাস 8-এ যখন ভর্তি হয়েছে তার ভর্তির রসিদ, এই কয়েকটা জিনিস আপনার কাছে গচ্ছিত রাখুন। যখনই নূতন নোটিশ প্রকাশ করা হবে আপনাদেরকে জানাবো আমাদের চ্যানেলের মাধ্যমে, তখন আপনারা ফর্ম ফিল আপ সমাপ্ত করতে পারবেন। হ্যাঁ, ফর্ম ফিল আপ অনেক দিন ধরে চলে, ফর্ম ফিল আপে সার্ভার ডাউন হয়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আপনি যদি ক্লাস 8-এ পড়ছেন এই সুযোগ মিস করবেন না, কারণ 8-এ পড়ার সময়ই এটা হয়ে থাকে। NTSC ন্যাশনাল ট্যালেন্ট সার্চ হতো ক্লাস 10-এ পড়ার সময়, কিন্তু সেটি করোনার পর থেকে বা কোভিডের পর থেকে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সেটা কবে চালু হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। তো যাই হোক, এই একটা সুযোগ, ক্লাস 8-এ পড়ার সময় জেনারেল ক্যান্ডিডেট বা SC ST প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারেন। আবেদন করার জন্য টপ 5 টপ 10 স্কুলের হওয়ার কোনো প্রয়োজন নেই, 55% মার্কস থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। আজকে এই ছোট্ট ইনফরমেশনটা, ছোট্ট নিউজটা আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে যারা ক্লাস 8-এ পড়ছেন।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।